আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশে মাটি কত উন্নত এবং সজীব এবং প্রাণবন্ত। আমাদের বাংলাদেশে যে আমরা শহরে যে বড়ইগুলো দেখতে পাই, সেই বড়ই চাষি এবং সেই প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো। এত সুন্দর করে দেখেন, বড়ই গাছটা জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে, কোনো পাখি যাতে বড়ইগুলো নষ্ট না করতে পারে। এই তো আমি জালের ভিতরে ঢুকছি, আপনাদেরকে স্পষ্টভাবে ফসলটা দেখানোর জন্য। দেখেন এক একটা গাছে কি পরিমাণ বড়ই ধরেছে। আজকে এই তো আমরা সেই যার প্রজেক্ট তার সাথে কথা বলবো। দেখতেই পাচ্ছেন উনি ভালোভাবে প্রদর্শন করছেন, দেখছেন যে এখন কি লাগবে, পোকা টোকা ধরছে কিনা। দেখেন এক একটা গাছ এমনভাবে বড়ই ধরছে যেটা ভেঙে একবারে দেখেন মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে ডালপালা। আমাদের সাথে আর একজন কৃষি বিপণন কর্মকর্তা এসেছেন, উনিও দেখছেন কিভাবে কি লাগবে, সার লাগবে কিনা, কোনো কীটনাশক লাগবে কিনা। আমাদেরকে পাশাপাশি দেখাবো পাশে আর একটা গাছ, গাছগুলো কিভাবে রোপণ করতেছে একবারে। এটা এই বছর লাগানো হচ্ছে, আগামী বছরেই এটাও ফল দেবে। আর এখানে অনেক কাজের লোক রাখা আছে যারা গাছগুলো লাগিয়ে পানি দিচ্ছে, সম্ভবত এরা উপজাতি। আর এটা বিশেষ করে জায়গাটা আপনাদেরকে পরিচিত করে দেওয়া দরকার। এটা হচ্ছে সখীপুরের কুতুবপুর এলাকার একটি প্রজেক্ট। দেখেন এই গাছটা একটু আগে লাগানো হয়েছে, একেবারে ছোট চারা। এর উচ্চতা হয়তো 1 ফুট থেকে 1.5 ফুট হতে পারে। একটু আগে গাছগুলো লাগানো হলো, দেখেন সারিবদ্ধভাবে, এবং এগুলোতে কাজের লোক পানি দিচ্ছে। আমরা আপনাদেরকে নিয়ে যাব মালিকের কাছে, সে একটু আইডিয়া দিবে যে এক একটা গাছে কি পরিমাণ বড়ই ধরে এবং কতটুকু জায়গায় কি পরিমাণ সে লভ্যাংশ পায়। আসলে এটা আপনারা নিজে এসে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে পাশেই সরকারি একটা গ্রিন হাউস প্রক্রিয়ায় ওনাকে এটা করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তাদেরকে নিয়ে যাচ্ছি সেই কৃষক ভাইয়ের কাছে, উনি বলবেন একটু বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কতটুকু পরিমাণ জায়গা বড়ইয়ের চাষ করেছেন? মেলা জায়গা এখানে আমরা আছে, এখানে আমরা একটু দাঁড়াই। 400 ডিসিম জায়গা হবে। 400 ডিসিম, তার মানে 400 শতাংশ? না না, আরো বেশি হবে। ও 400 শতাংশ জায়গা হবে। ও আচ্ছা। 8 পাখি জায়গা। এক একটা গাছে কি পরিমাণ বড়ই ধরে? বড়ই ধরে, অনেক বড়ই ধরে, আল্লাহ দেয়। ওজনে কেমন আসে? 2 মণ, 3 মণ, 2.5 মণ এরকম বড়ই ধরে। ওয়াও, অভাবনীয়। রাজ্যটা ভালো। তাতে বছরে কেমন লাভবান হন? মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই দেয়। যাই হোক, আমাদের বাংলাদেশের মাটি অনেক উর্বর এবং আমরা ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে এই সুমিষ্ট ফল এই মাটি থেকেই উৎপাদন করে খাওয়ার তৌফিক দান করেছেন। তো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ। সুন্দর একটা বাগান করে আমাদের চাষি ভাইকেও ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।